নমস্কার, সরাসরি আপনারা দেখছেন পুলক্স দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান। সরাসরি লাইভে আমি জ্যোতিষী, বাস্তুবিদ, রত্নবিদ আপনাদের সঙ্গে আছি জ্যোতিষের বিচার এবং জ্যোতিষের প্রতিকার সম্বন্ধীয় আলোচনা সম্বন্ধে। এবং প্রথমেই আমি বলে রাখি যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই অ্যাস্ট্রোলজি যেখানে অন্যান্য অ্যাস্ট্রোলজি শেষ, যেখানে অন্যান্য অ্যাস্ট্রোলজিতে ঠকতে ঠকতে তন্ত্র মন্ত্র তারাপীঠ কামাখ্যা যাগযজ্ঞ ঠকতে ঠকতে আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, যেখান থেকে আপনার ধারণা যে আর কোনো জ্যোতিষবিদ্যা নেই যা আমাকে উন্নতি করাতে পারে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই জায়গা থেকে আপনাকে উন্নতি চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। আপনারা সরাসরি অনুষ্ঠান দেখছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষ সস্তা খুঁজতে গিয়ে অনেক সময় ভুল প্রতিকারের শিকার হয়, এবং দেখা যাচ্ছে যে ভুল বিচার, ভুল প্রতিকার, ভুল মাত্রায় প্রতিকার ইত্যাদির শিকার হয়ে মানুষ যতটা না তার গ্রহচক্র খারাপ থাকে তার থেকে বেশি খারাপ করে আনে, এবং লাস্টে পুলকদা আমার অমুক কলিগ আপনাকে দেখিয়েছেন, উপকার পেয়েছেন, অমুক আত্মীয় দেখিয়েছেন, তমুক ইয়ে হয়েছে, অমুক বন্ধুর সঙ্গে এসেছিলাম, তো ইত্যাদি। যাই হোক, সব জায়গায় ঠকতে ঠকতে দাদা দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে আপনি কিছু করুন। এখন বিষয়টা হচ্ছে যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মানুষের অব্যর্থ প্রতিকার করতে পারে, কিন্তু একটা বিষয় হচ্ছে, ধরুন একটা আপনার রোগ, সেটা আপনি একটা ডাক্তারের কাছে যখন গেলেন, ডাক্তারবাবু সঠিক সেটা রোগটা নির্ধারণ করে সঠিক ওষুধ সঠিক মাত্রায় দিলেন, এবং আপনি সঠিক সময় থেকে সেই ওষুধটা যথারীতি নিয়মে গ্রহণ করতে লাগলেন, তো আপনি একটা আরোগ্যের পথে যাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি গিয়েছেন, কিডনি রোগ হয়েছে, তো আপনাকে দেখা গিয়েছে হার্টের ওষুধ দিয়ে দিচ্ছে, বা হার্টের রোগ হয়েছে লাংসের ওষুধ দিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে যে আপনার মূল রোগটা সারবে কিনা জানি না, শরীরে আরও জটিলতা যেমনি বৃদ্ধি পায় ইত্যাদি, ঠিক তেমনি যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো যোগ্যতা থেকে এসে জ্যোতিষ বা তন্ত্রে ঢুকে পড়ছে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। এমন সময় অনেক মানুষ দেখা গিয়েছে যে জ্যোতিষে তারা সাফল্য দেখাতে না পেরে তারা তন্ত্রের দিকে ঢুকেছে, কারণ তন্ত্রতে মানুষকে ভয় দেখিয়ে বা তন্ত্রতে মানুষকে একটা উচ্চাসা ধরিয়ে যাগযজ্ঞ করে রোজগার করা যায়, এবং সেক্ষেত্রে পুলক চক্রবর্তীর মতো জেমোলজিস্ট হিসাবে দায়িত্ব নিতে হয় না যে আমার এই পাথরটা এই কোয়ালিটি অমুক তমুক, যেটা ওপেন মিডিয়ায় আমি মানে বারবার আপনাদের চ্যালেঞ্জ করি, আজকেও সেই কথাটা বলছি যে যেখানে বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়, সেই জায়গায় ভুল প্রতিকার, ভুল ক্রিয়া ইত্যাদি দ্বারা অনেক মানুষ যারা নিজের বাড়িতে নিজে পুজো করছে না, কিন্তু শাস্ত্রী মহারাজ হয়ে আপনাদের যাগযজ্ঞ করে দিচ্ছে। তার ফলে প্রত্যেকটা ভালো জিনিসের যেমনি একটা উপকার আছে, খারাপ জিনিসের একটা মন্দ এফেক্ট আছে, তাহলে সেই ভুল প্রতিকারের শিকার হয়ে আপনারা সেই জিনিসটাকে আরও জটিল করে আনছেন। সুতরাং সেক্ষেত্রে সময়ের দরকার এবং যথাযথ প্রতিকারের প্রয়োজন, কিন্তু অতিরিক্ত সস্তা খুঁজতে গিয়ে আজকে সোশ্যাল মিডিয়ার জগতে, আজকে বিভিন্ন মিডিয়াতে আপনারা সস্তায় প্রতিকার খুঁজছেন, তার ফলে হয় আপনারা ল্যাব গ্রোন, আমি জানি না কি করে, কারণ এরকম আমি বহু ক্লায়েন্টকে দেখেছি, আমিও একজন রত্ন বিশেষজ্ঞ, আমিও পাথর পরীক্ষা করি, উচ্চ মানের যন্ত্রপাতি আমার কাছেও আছে, উচ্চ মানের লেখাপড়া আপনাদের শুভেচ্ছায় গুরু আশীর্বাদে আছে, এবং সেই চোখ সেই বিদ্যা আমার কাছে আছে যে সঠিক পাথরটাকে বের করার। আমি জানি না যে অনেক পাথরকে কি করে ন্যাচারাল বলে সেটাকে করা হচ্ছে, যদি হয়ে থাকে এটা ঘোরতর অন্যায়। এবং আমি বেশ আমার কিছু ক্লায়েন্টের কাছে দেখলাম এবং তাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিলাম যে এই প্রবলেম, এইটা যদি চলে তাহলে একই তো, একদিকে জ্যোতিষ বা তন্ত্রের কাছে মানুষ ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকছে, যেমনি তন্ত্রের কাছে আপনারা ঠকেছেন, ঠিক তেমনি ভুল রত্ন উপরত্নের শিকার থেকে আপনি বলছেন আমার তো সার্টিফিকেট আছে, ভুল রত্ন উপরত্নের কাছে ঠকতে ঠকতে মানুষের বিশ্বাস একদম চূড়ান্ত জায়গায় ঘা খাবে। কিন্তু যে জ্যোতিষ হাজার হাজার বছর ধরে সেই বৈদিক আমল থেকে টিকে আছে, তাকে সমূলে উচ্ছেদ কেউ কোনোদিন করতে পারবে না, কিন্তু সাময়িক একটা মানুষের ধাক্কা খাবে এবং অলরেডি সেটা খেতে লেগেছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সায়নী সাহা বলছি। আপনি ভালো আছেন তো স্যার? ভালো আছি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আমি মানে আজকে ফোনে পেয়ে যাবো বুঝতে পারিনি, খুব ভালো লাগছে ফোনে পেয়ে। আমরা পুরো ফ্যামিলি আপনাকে দেখিয়েছি, আপনার কাছে রেমেডি করেছি, আমরা সবাই খুব ভালো আছি। কোন চেম্বারে, কত সালে? আমরা তো এক একজন এক একটা সালে দেখিয়েছি, মোটামুটি অনেকদিন হয়ে গেছে। আমরা সবাই আপনাকে দেখিয়েছি। আচ্ছা, মানে বিভিন্ন সালে দেখিয়েছেন, আপনারা দেখিয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা মানে এক এক করে দেখিয়েছি তো। মানে কলকাতায় না বাইরে দেখিয়েছেন? কলকাতায়ও দেখিয়েছি, বাইরেও দেখিয়েছি। শুধু জ্যোতিষ বিচার করেছেন না প্রতিকার করেছেন? না না, বিচারও করেছি, প্রতিকারও করেছি। আমাদের বিভিন্ন আত্মীয় বিভিন্ন যেরকম জায়গায় থাকে সেরকম আপনাকে চেম্বারে দেখিয়ে যাই। দিয়ে এখন কেমন আছেন বলুন তাহলে একটু। আমরা সবাই খুব ভালো আছি।
সবাই খুব ভালো আছেন। আমরা আমরা আবার যাবো, শুনছিলাম আপনি একটা পাওয়ারফুল টাইমের কথা বলছেন, আমরা আবার যাবো, কারণ পাওয়ার বাড়ানোরও ব্যাপার আছে, আর যার যা আরো রেমিডির দরকার উন্নতির জন্য সেগুলো আপনার কাছে হ্যাঁ, পাওয়ারফুল টাইমের কথা যখন আপনি বললেন, আমি এটা বলে দিই, শুধু আপনাকে না, মানে সবার কাছেই এই বিষয়টা থাকতে হবে ধারণাটা, নাহলে হয়তো ভুলে যাব। যেটা হচ্ছে যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে এরকম কোনো বিষয় নেই, মানে অন্যান্য জ্যোতিষ বাস্তুতন্ত্র যেখান থেকে আপনি ঠকে আসুন না কেন, যে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছে, সেই মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মানুষের অব্যর্থ প্রতিকার করতে পারে। তা সত্ত্বেও বছরে কতগুলো নির্দিষ্ট মুহূর্ত থাকে, যেমনি এই 2025 সালের 11 ফেব্রুয়ারি থেকে, মানে 11 ফেব্রুয়ারি থেকে একটা বিরাট পাওয়ারফুল টাইম শুরু হয়েছে, যে টাইমে প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। এই টাইমের প্রতিকার অবশ্যই আপনাকে ভালো করবে, প্রতিকার এবং পাওয়ার বাড়ানো দুটোই আপনি করতে পারেন। হ্যাঁ, যাবো, আপনার কাছে যাবো। আচ্ছা, আমার এই ব্যাপারে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা আছে। হ্যাঁ। আমার এক বান্ধবী আপনাকে দেখিয়েছিল, আমার রেফারেন্সে সে গেছিল, আচ্ছা। কিন্তু এবার বাইরে, মানে আমি যে রেমেডিটাকে সাজেস্ট করেছিলেন, সে বাইরে সস্তা পেয়ে সেই রেমেডিগুলো বাইরে করেছে, এখন সে কিন্তু কাজ কোনো পায়নি। এবার সে যখন দেখেছে আমরা খুব ভালো কাজ পেয়েছি, সে এখন রেমেডিগুলো আপনার কাছে করাতে চায়, কিন্তু এতদিন তো করালে কি কিছু হবে ওই ব্যাপারে একটু আমি হ্যাঁ, বিষয়টা হচ্ছে, ধরুন আপনার আজকে মানে কিডনির সমস্যা হয়েছে, আপনি ভুল ওষুধ বাইরে থেকে সস্তায় ভুল ওষুধ কিনে আপনি খেয়েছেন, 2 বছর পর ডাক্তারের কাছে গিয়েছেন, অবশ্যই ভালো ডাক্তার হলে পরে আপনার সেই যথাযথ ওষুধ দিয়ে আপনাকে আরোগ্য করবে। তা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই জিনিস যে মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় আবার পৌঁছে দেবে। যতই আপনার বান্ধবী অন্য জায়গায় রত্ন কিনে ঠকে যাক বা তন্ত্রমন্ত্র করে ঠকে যাক, সেখান থেকে উন্নতি করে দেবে। কিন্তু আপনি যাবেন দিল্লি, আপনি ভুল করে পৌঁছে গিয়েছেন অন্ধ্রপ্রদেশ, তাহলে ব্যাপারটা হচ্ছে যে যতটা আপনি ব্যাক করেছেন, তো ততটা আপনাকে আবার আগে এগিয়ে আনতে হবে। অর্থাৎ আপনি তাড়াহুড়ো করলে হবে না, আপনাকে একটু সময় দিতে হবে এবং যথাযথ প্রতিকার ধারণ করতে হবে, তাহলে পরে ঠিক আছে। কারণ আজকের দিনে কি হচ্ছে, কি বললাম, যে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় মানুষ সস্তার পাথর দেখছে। এর আগে আমি বহু অনুষ্ঠানে ব্যাখ্যা করেছি, এরপরেও বহু ব্যাখ্যা করব যে কী করে এই সস্তাগুলো বাজারে আসে এবং এগুলোকে কী করে ব্যবসার স্বার্থে। আমি 2-1টা কেসে দেখলাম, সবাই না, ভালো ল্যাবও আছে, ভালো রত্নও যেমনি আছে, কি বললাম যে 90% রত্ন ঠিক নয়, তেমনি 10% যেমনি ভালো আছে তেমনি ভালো ল্যাবও আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি করে কিছু পাথরকে ন্যাচারাল বা ভালো বলে চালিয়ে দেওয়া হয়েছে, এটা একজন জেমোলজিস্ট হিসাবে এটা আমার বুদ্ধির বাইরে। তো আমিও আমার বান্ধবীকে ওটাই বললাম যে তুই অনেক সময় নষ্ট করে ফেলবি, যাক আমরা তো আপনার ছাড়া বাইরে। এটা আসলে আপনার বান্ধবীর দোষ না, মানুষের একটা নেচার হচ্ছে কি জানেন তো, আমরা একটা ছোটবেলায় কবিতা পড়েছি যে কনকনে শীত তাই চাই তার দস্তানা, বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তা না, কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছু তো ঢোকে না হাতে তাই শেষে পস্তানা। মানে কি, যেমনি ধরুন মানুষ 5,000 বা 15,000 টাকা চুনি কিনছে, 5,000-15,000 টাকা চুনি হয় কিনা জানি না, তো চুন হয়, এটা একটা ব্যাপার। এরকম রত্ন বিশেষজ্ঞ হিসাবে আমি একাধিক অনুষ্ঠানে ব্যাখ্যা করেছি, যদি সঠিক প্রতিকার, সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক সময়ে প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার এগুলো হয়, একটা মানুষ উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারে। এটা আমার চ্যালেঞ্জ, একজন জ্যোতিষী, একজন বাস্তুবিদ, একজন রত্নবিদ হিসাবে এটা আমার ওপেন চ্যালেঞ্জ, একটা মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়া। ঠিক আছে, আমি ওকে এই টাইমে আপনার কাছে নিয়ে যাবো, সঙ্গে করেই নিয়ে যাবো। হ্যাঁ, ভালো থাকুন। আরেকটা, হ্যাঁ বলুন। একটা কথা জিজ্ঞাসা ছিল, আমাদের বোনের বাচ্চা হয়েছে, তা ওকে কি একটা ছকটা এখন থেকেই করিয়ে নেওয়া ভালো হবে, রেমেডি বা ছক? কত বয়স? 6 মাস হলো। না, 6 মাসের কোনো সমস্যা আছে কি? সমস্যা নেই, কিন্তু যেটা আমরা সবাই আপনার কাছে করিয়ে নিয়েছি, এবার না, অত তাড়াহুড়োর কিছু নেই। দেখুন, মানে 6 মাসের বাচ্চা, তার যখন কোনো সমস্যা নেই, আর একটু বড় হোক, এত বাচ্চার ছক আমি করি না বা করব না। যদি বিশেষ কোনো বড় সমস্যা থাকতো তাহলে অবশ্যই দেখতাম, সেক্ষেত্রে আপনাকে বলতে মোটামুটি আপনার কাছে না, ভালো থাকবে, ভগবান ভালো রাখবে, ভালো আছে তো, একটু বড় হোক, ঠিক আছে, একটু বড় হোক। এবং এই পাওয়ারফুল টাইমে আপনি যে পাওয়ার বাড়ানোর কথা বলছেন, পাওয়ার বাড়ানো বা কারোর যদি নতুন প্রতিকার করার থাকে, আপনি যেমনি কাজ পেয়েছেন, আপনার বিশ্বাসটা আরো চূড়ান্ত জায়গায় যাবে। এই যে পাওয়ারফুল টাইমটা চলছে, এই টাইমে কাজ করুন, এবং এই পাওয়ারফুল টাইমে আমি আমরা তো চূড়ান্ত, কারণ আমরা তো এত ভালো কাজ পেয়েছি, আমরা সবাইকে বলেছি, শুধু আমাদের ফ্যামিলি নয়, আমাদের রিলেটিভ, আমাদের বন্ধু বান্ধব সবাইকে আপনার কাছে পাঠিয়েছি এবং সবাই খুব ভালো আছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই যে এই পাওয়ারফুল টাইমে একটা বিশেষ কাজ আমি করছি, যেটা হচ্ছে বিশেষ কিছু ক্লায়েন্টকে, সবাইকে না, বিশেষ কিছু ক্লায়েন্টকে আমি তাদের বাড়িতে গিয়ে, পশ্চিমবঙ্গের মধ্যে তাদের বাড়িতে গিয়ে সরাসরি আমি নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের বাস্তু প্রতিকার করছি। আমার কিছু ক্লায়েন্টের
পশ্চিমবঙ্গের মধ্যে কিছু ক্লায়েন্টের বাড়িতে সরাসরি গিয়ে আমি তাদের বাড়িতে, সামনে শিলিগুড়ি এবং বোলপুরের কাজ আছে, আমি সরাসরি তাদের বাড়িতে নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ বিনামূল্যে আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই বাস্তু করে দিচ্ছি। তবে সবাই এটার যোগ্য না। যারা কারা কারা এই সুযোগটা পেতে পারে এই ব্যাপারে আমার বুকিং নাম্বার 9734215510 কল করে জেনে নেবেন। এবং পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বা রত্ন বা তন্ত্র জ্যোতিষ এগুলো ঠিক ভালো ঠকা মন্দ ইত্যাদি সম্বন্ধে একাধিক অনুষ্ঠান আমার করা আছে। ইউটিউবে পুলক চক্রবর্তী অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করবেন, সাবস্ক্রাইব করবেন, সেখান থেকে আপনি প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি জ্যোতিষ বিচার করান বা প্রতিকার করান বা না করান তাতে কোনো এসে যায় না। আপনি না আসলে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমার অন্ন যোগাবেন, কিন্তু আপনার চোখ কান অন্তত খুলে যাবে, আপনাকে 5 জায়গায় গিয়ে ঠকতে হবে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার দাদা, আমি অসীম সরকার। অসীম সরকার, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর। দুর্গাপুর। কার সম্বন্ধে জানবেন? আমি জানানি বলতে আমি জ্যোতিষীদের পড়ে আমার খুব ক্ষতি খারাপ। একটু পরিষ্কার করে বলুন, আপনার কথাটা বুঝতে পারছি না। নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, ধীরে ধীরে বলুন, ধীরে ধীরে বলুন। আমার একটা দশা ছিল, হ্যাঁ। বুঝতে পারলাম না, আপনার কথাটা আমি বুঝতে পারলাম না, আবার বলুন। বলে মঙ্গলের দশা ছিল, জ্যোতিষীর কাছে মঙ্গলের দশা ছিল, জ্যোতিষের কাছে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, গিয়ে তো আমার অনেক টাকা পয়সা অনেক ক্ষতি খারাপ হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, হ্যাঁ। এখন কি হবে, আমার বললো দাদাকে বললে তোমার সব হয়ে যাবে, কি হবে এটা আপনাকে হ্যাঁ, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, এই তো আমার টাকা পয়সা প্রচুর ওই জ্যোতিষীর আমার ক্ষতি করা হয়ে গেছে। কি হয়েছে? আলটিমেট জ্যোতিষের কাছে বিচার করেছেন, জ্যোতিষী বিচার করিয়ে কি বলেছে? প্রতিকার দিয়েছে নাকি? সেই প্রতিকার ধারণ করেছেন নাকি? কি ডিটেলস বলুন, সময় বেশি নেই, আরো সবাইকে সময় দিতে হবে। পাথর ধারণ করেছি, করে কোনো কাজই হবে না, আরো ক্ষতি হচ্ছে। পাথর ধারণ করেছেন, কোনো ক্ষতি হচ্ছে না? কি পাথর ধারণ করেছেন? ওই গমের দিয়েছি। গমের দিয়েছে, কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তবে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 8/10। কত? 8/10 8/10 1996। 1996। সময়? সময় 11:30। 11:30। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। অসীমবাবু 8ই অক্টোবর 1996 মঙ্গলবার দুর্গাপুরে জন্ম। দাঁড়ান এক মিনিট, দুর্গাপুর জায়গাটা এখানে সিলেক্ট হয়নি। দুর্গাপুর 8ই অক্টোবর 1996 মঙ্গলবার বেলা 11:30 দুর্গাপুরে জন্ম, ধনু লগ্ন, সিংহ রাশি। কি বললেন? মঙ্গলের অন্তর্দশা চলছে না কি দশা না অন্তর্দশা কি একটা বললেন চলছে না মঙ্গলের? মঙ্গলে, হ্যাঁ। ঘোড়ার ডিম, অশ্ব ডিম্ব, মানে আপনার 2022-এর 26শে জুলাই থেকে রবির মহাদশা শুরু হয়েছে, ঠিক আছে? এবং 2023-এই আপনার মঙ্গলের অন্তর্দশা ছেড়ে গিয়েছে। এখন কিচ্ছু আপনার চলছে না, ওসব মঙ্গল কিচ্ছু চলছে না। এখন রবির দশা মহাদশা আপনি রান করছেন, এরপরে চন্দ্র চলবে, মঙ্গল আসবে 2038 সালে। 2038 সালে মঙ্গল আসবে, ঠিক আছে? আমি জানি না আপনি কোথায় গিয়েছেন। এখন তো চারিদিকে ব্যাঙের ছাতার মতো জ্যোতিষী তান্ত্রিক গজে উঠছে, চারিদিকে যজ্ঞ, সবাই নিজের বাড়িতে পুজো করছে না, ব্রাহ্মণ ডেকে পুজো করছে, শাস্ত্রী মহারাজ হয়ে লোকের টাকা লুট করার জন্য তখন যাগযজ্ঞ করছে। আর দোষ আপনাদের মতো লোকেদের যারা ঠকতে যাচ্ছেন, আপনাদের মতো লোকেদের যারা এই বোকা বক্সে অনুষ্ঠান দেখে যারা ঠকতে যাচ্ছেন। আপনারা সস্তার প্রতিকার খুঁজতে গিয়ে আজকে আমাকে তো সার্টিফিকেট দিয়েছে, সস্তায় 300-400 টাকায় প্রবাল কিনছেন, কি হবে? 5,000, 10,000, 15,000 টাকায় চুনি কিনছেন। চুনি হয় না 5,000, 10,000 টাকায়। তো সেই হবে 90% রত্ন তো হয় ল্যাবগ্রোন নয় ট্রিটেড। তো না চলছে আপনার মঙ্গল, আপনার এখন রবির মহাদশা আপনি রান করছেন, এরপরে চন্দ্র চলবে। এবং আপনারা এই ভুল জায়গায় গিয়ে কি
কি হয়, আমাদের মতো জ্যোতিষ সমাজের মানে আমাদের মতো জ্যোতিষীদের বদনাম করে দেন। কারণ কার কাছে গিয়েছি না, কেউ একজন ঘুষ খেয়েছে, সব অফিসার দোষী। তাই তো আপনি ঘুষ দিয়েছেন। ঠিক তেমনি আপনাদের মতো লোকেরা এই জায়গায় ঠকতে যান, দু একটা জ্যোতিষ আপনাদের চিট করে এবং সমস্ত ভালো জ্যোতিষদের সেখানে বদনাম হয়। আগে দোষ আপনাদের, আপনারা ঠকেন, সেই ঠকতে যান, আপনারা ঠকতে ভালোবাসেন। ঠিক আছে। শনি মীন রাশিতে বকরি, আপনার শুনুন, আপনার লগ্নপতি বৃহস্পতি লগ্নে বসে আছে, যদিও তার উপর শনি দৃষ্টি আছে, চতুর্থে শনি কেতু অবস্থান করছে। জেনারেলি আপনার জন্মকুণ্ডলী যা, তাতে কোনো দিনই আপনার কোনো বড় বিপদ হবে না। কারণ বৃহস্পতি এমন একটা গ্রহ, যদি কারো লগ্নে দৃষ্টি থাকে বা অবস্থান করে, বিশেষ করে এক্ষেত্রে লগ্নে তো সক্ষেত্রে অবস্থান করছে, এমন একটা গ্রহ যত বড় বিপদই হোক না কেন তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে আনে। কিন্তু কি হচ্ছে, আপনি তার অ্যান্টি পাথর গোমেদ ধারণ করেছেন, তাই সেই ক্ষেত্রে ক্ষতি হয়েছে। সেটার জন্য তো বৃহস্পতি দায়ী হতে পারে না, বা সেটার জন্য আমি দায়ী হতে পারি না। ঠিক আছে, আপনি গোমেদ ধারণ করেছেন। হ্যাঁ, গোমেদের প্রচুর টাকা পয়সার দাম না। গোমেদ আপনি প্রচুর টাকা পয়সা দিয়েছেন তো কি হবে? এরকম বহু মানুষ আছে দাদা, সব জায়গায় ঠকে গিয়েছি। আমার কলিগ আপনার কাছে কাজ পেয়েছে, বন্ধুর সঙ্গে এসেছিলাম, বন্ধু উপকার পেয়েছে, আমি দেখেছি। আমার অমুক আত্মীয় আপনার কাছে পাঠালো, সব জায়গায় দেয়ালে পিঠ থেকে গেছে। এবার আপনি সস্তায় কিছু করুন, সস্তায় কিছু হয় না। তবু তো চেষ্টা করি মানুষকে, সাধারণ মানুষের দিকে লক্ষ্য রেখে প্রতিকারের উপর বিরাট ছাড় দেওয়ার চেষ্টা করি, যেটা এখনও দিচ্ছি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই পাওয়ারফুল টাইমটাকে কাজে লাগান। এই যে 11ই ফেব্রুয়ারি থেকে যে পাওয়ারফুল টাইমটা পড়েছে, এই টাইমটাকে কাজে লাগান। এবং এই টাইমে আমি কিছু কিছু ক্লায়েন্টের বাড়িতে গিয়ে, পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের বাইরে না, পশ্চিমবঙ্গের মধ্যে কিছু কিছু ক্লায়েন্টের বাড়িতে সরাসরি উপস্থিত থাকছি। অলরেডি শুরু করেছি, সরাসরি উপস্থিত থাকছি এবং নিজে দাঁড়িয়ে থেকে সেখানে সম্পূর্ণ বিনা পয়সায়, বিনা মূল্যে তাদের বাস্তু করে দিচ্ছি, যাতে তারা উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারে। তবে এটা সবার জন্য না কিন্তু, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টের বাড়িতে আমার যাওয়া সম্ভব না। কারা কারা এই সুযোগটা পাবেন, তার জন্য আমার বুকিং নাম্বার 9734215510-তে যোগাযোগ করুন। এবং আমার আরও ডিটেলস প্রোগ্রাম দেখতে আপনারা ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করুন। সেখানে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কী, প্রতিকারে মানুষ কীভাবে ঠকে, তন্ত্রমন্ত্র কী ইত্যাদি সব জানতে পারবেন। এবং আজকে যে শুধু বিচার না, আজকে 90% রত্ন যে আসল নয়, ওপেন মিডিয়া আমি বলছি একজন জেমোলজিস্ট হিসাবে, এত হোলসেলার, এত রিটেলার, এত জেমোলজিস্ট, এত ল্যাব, এত জ্যোতিষী সবাই তো আমার বিরুদ্ধে স্টেপ নিত, কিন্তু আজ পর্যন্ত নিতে পারছে না কেন? তার কারণ হচ্ছে এইটাই বাস্তব, বাজারের 90% রত্ন আসল নয়। এই যে আপনি বলছেন যে 300 টাকায় প্রবাল কিনেছি, ওই যে আপনি বলছেন 5000 টাকায় চুনি কিনেছি, এটাই বাস্তব। হয় আপনি ট্রিটেড, নয় ল্যাব গ্রোন কিনেছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? অসিত। অসিত, অসিত দাস। ঠিক আছে অসিত, কার সম্বন্ধে জানবেন বলুন? নিজের বিষয়ে জানতে চান, কিন্তু স্যার তার আগে আমি জানিয়ে রাখি, আমি 2 বছর আগে আপনার কাছে গেছিলাম। 2 বছর আগে গেছিলাম, কিন্তু তখন আমার সমস্যা ছিল যে কর্ম নিয়ে, কোনো কর্ম মানে ভালো পাচ্ছিলাম না। 2 বছর আগে এসেছিলেন, কর্ম নিয়ে সমস্যা ছিল, কাজ পাচ্ছিলেন না? না, কাজ যেগুলো পাচ্ছিলাম সেগুলো আমার মনের মতো হচ্ছিল না, স্যাটিসফাই হচ্ছিলাম না, যেগুলো যার জন্য আমি ছেড়ে দিচ্ছিলাম কাজগুলো। আর তা এখন কি কাজ পেয়েছেন? হ্যাঁ, আপনার কাছে গেছিলাম এবং আপনি আমাকে প্রতিকারও দিয়েছিলেন। প্রতিকার আমি ধারণও করেছিলাম এবং এখনো রয়েছে আমার কাছে। এবং আমি ভালো কাজ করছি, বেসরকারি কাজে রয়েছি, কিন্তু যে এই মুহূর্তে যেটা সমস্যা হচ্ছে, যেটা বিবাহ নিয়ে সমস্যা চলছে। আপনি বলেছিলেন যে বিয়েটা নিয়ে সমস্যা রয়েছে, তার জন্য প্রতিকারের প্রয়োজন রয়েছে। কিন্তু এই মানে আমি যখন কাজটা পেয়ে যাই, তখন আর দেখলাম যে টাকা যখন হয়ে গেছে, তখন তো এটা কোনো সমস্যা হবে না। ব্যাপার হচ্ছে মানুষ খুব চালাক, জানেন তো। ব্যাপারটা হচ্ছে এত চালাকি করলে আমাদের চলবে কি করে? আপনার গ্রহ নক্ষত্র আমি ঠিক করছি, আমার গ্রহ নক্ষত্র একটু আপনাকে ঠিক করতে হবে না? আপনি ভাবলেন পুলক চক্রবর্তীর কাছে গেলাম, আমার কাজ নিয়ে সমস্যা চলছিল, আপনি প্রতিকার করলেন, আপনার কাজটা হয়ে গেল, আর বাস আপনি আর পুলক চক্রবর্তীর কাছে যাবেন না। 1 বছর পর পাওয়ার বাড়াতে বলেছিলাম, বাড়িয়েছেন? না। ডেট অফ বার্থটা বলুন। বলেছিলেন যে যেতেও সমস্যা হবে এবং 1 বছর পর আপনি মানে আমাকে যেতে বলেছিলেন, কিন্তু আমি যাওয়ার সম্ভব। ছাড়ুন, আপনি ডেট অফ বার্থটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। 2রা জুলাই 1989। 2রা জুলাই 1989। সময় বলুন। সময় হচ্ছে দুপুর 2:45। দুপুর 2:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হলদিয়াতে।
2রা জুলাই 1989 রবিবার 2:45 হলদিয়া। তুলা লগ্ন, মিথুন রাশি। বিয়ে হচ্ছে না কি, তাই তো? না, বিয়ে হচ্ছে না। শনি ধনু সম্বন্ধ রাশি। আসছে কিন্তু কি জানি না কেন কেটে যাচ্ছে বারবার। সম্বন্ধ এসে কেটে যাচ্ছে বলে না, আপনার বিয়ের পরে বিয়েটাও কেটে যাবে, মানে অর্থাৎ আপনার বিবাহ আমাকে বিচ্ছেদ ঘটবে। বলেছেন কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে ঠিক আছে আগে যে কর্মটা আগে হোক, তারপরে দেখছি। তার যখন দেখলাম যে কর্মটা ভালোই চলছে, তখন ভাবলাম যে টাকা পয়সা তো হাতে ভালোই আছে, এখন তাহলে মেয়ের সমস্যা হবে না। 3.5 থেকে 4, আমি আনমেরে 3.5 থেকে 4 ক্যারেট ক্যাটসাই, 3.5 থেকে 4 ক্যারেট ক্যাটসাই, 3.5 থেকে 4 ক্যারেট ক্যাটসাই সোনায় বা রূপোয় যেটাই খুশি বাঁধিয়ে মঙ্গলবার ধারণ করুন, ঠিক আছে? কিন্তু আমি তো আপনার কাছে গিয়ে একটু উপকার হয়েছি, কিন্তু বাইরে থেকে নিলে কি ওটা কাজ হবে? আমি বলতে পারছি না, আপনাকে আমি কোনোদিন বাধ্য করব না। আপনি অ্যাডাল্ট, আপনার পয়সা আপনি আমার কাছে নেবেন না বাইরে নেবেন সেটা পরের ব্যাপার। আমি একজন জ্যোতিষ বাস্তুবিদের পাশাপাশি আমি একজন রত্ন বিশেষজ্ঞ। আমি রত্ন পরীক্ষা করতে জানি কোনটা ভালো কোনটা মন্দ, এবং আমি যে সার্টিফিকেট প্রোভাইড করি সেই সার্টিফিকেট আপনি বাইরে থেকে নিয়ে দেখুন, আপনাকে সেরকম সার্টিফিকেট দেবে না যতটা আমি তাতে ব্যাখ্যা করবো স্টোন সম্বন্ধে। কিন্তু আমার সার্টিফিকেটটাকে ভুল প্রমাণ করতে পারলে কি ঠিক বেঠিক পরের কথা, আগে এসে আমার গালে 2টো থাপ্পড় মারবেন। না, কিন্তু আপনি কোথায় নেবেন সেটা আমি আপনাকে বাধ্য করতে পারি না। আমি এটুকুই আপনাকে বলতে পারি, বাজারের 90% রত্ন আসল নয়। আপনি যতই বলুন আমাকে সার্টিফিকেট দিয়েছে, এটা আমার কথা না তো, আমি কারো ব্যবসা নষ্ট করার জন্য বলছি না তো। আপনি চ্যালেঞ্জ করুন আমার সঙ্গে, আমি রত্নবিজ্ঞানীর বই খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি, বড় বড় পৃথিবীখ্যাত রত্নবিজ্ঞানীর বই খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একজন জেমোলজিস্ট হিসাবে বলছি আমি আপনার কাছেই যাবো। যে বাজারের 90% রত্ন আসল নয়, ঠিক আছে? তো সেখানে আপনি কোত্থেকে নেবেন কি নেবেন সেটা আপনার বিষয়, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটা ভালো ক্যাটসাই 3.5 থেকে 4 ক্যারেট মঙ্গলবার সোনায় বা রূপোয় বাঁধিয়ে আপনি ধারণ করুন। আপনাকে আমি 1টা বছর টাইম নেব। আপনি আমার কাছে এর আগে বিচার করিয়ে বা প্রতিকার করে কর্ম পেয়েছেন, উন্নতি করেছেন, আর ভেবেছেন আর যাওয়ার দরকার নেই। 1 বছর পর পাওয়ার বাড়াতে হয়, সেই পাওয়ারটা আপনি বাড়াননি, এবং এই প্রতিকারটা করার পর আপনি ক্যাটসাইটটা ধারণ করার পর আপনি এখান থেকে আরও বিরাট উন্নতি করবেন এবং আপনার বিয়ে হয়ে যাবে এবং বিবাহিত জীবনে কোনো সমস্যা আসবে না। কিন্তু উইদাউট ক্যাটসাই যদি আপনি বিয়ে করেন, এক্ষেত্রে যদি আপনি ক্যাটসাই না পড়ে অনেক জ্যোতিষের কথায় প্রবাল ধারণ করেন, তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। বিয়েটা তাড়াতাড়ি হবে কিন্তু বিয়ে একদম ডিভোর্স অনিবার্য, ঠিক আছে? ভালো থাকুন। আমি বুঝতে পেরেছি আপনার কাছে যেহেতু আগে গিয়েছিলাম, হ্যাঁ, এবং 1 বছর পর যেহেতু আমি যাইনি, আমি সেটা বুঝতে পেরেছি যে আমার মানে কত বড় ভুল হয়েছে। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, আমার কাছে গিয়েই আমি মানে প্রতিকারটা করতে। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি একটা ব্যতিক্রমী, যেখানে ব্যতিক্রমী জ্যোতিষ, যেখানে অন্যান্য জ্যোতিষ বাস্তু তন্ত্রের বিদ্যা শেষ হয়ে যায়, মানুষকে ঠকাতে ঠকাতে সর্বশান্ত করে দেয়, মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, সেই জায়গা থেকে মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো ব্যক্তির অব্যর্থ প্রতিকার করতে পারে, কিন্তু বছরে কিছু নির্দিষ্ট দিন থাকে। এই বছর 11ই ফেব্রুয়ারি থেকে সেই পাওয়ারফুল টাইমটা শুরু হয়েছে। এই টাইমের প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। আর এই পাওয়ারফুল টাইমে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, শুধু ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমার ওয়েস্ট বেঙ্গলের কিছু ক্লায়েন্টের বাড়িতে সরাসরি আমি নিজে উপস্থিত থেকে বাস্তুর কাজ সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি, বাস্তুর প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে দেখিয়ে দিচ্ছি, এই কারণে যাতে তারা আরও উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারে। যেমনি আপনি বললেন আমি কর্ম এবং আর্থিক দিক দিয়ে উন্নতি করছি, কিন্তু বিয়ের জায়গাটা সমস্যা, আরও যাতে বিরাট জায়গায় উন্নতি করতে পারেন, আপনার মুখ থেকে আরও 5 জনা যাতে জানতে পারে। কিন্তু এই সুযোগটা সবার জন্য না, কারা এই সুযোগটা পাবেন সেই জন্য আমার বুকিং নাম্বার 9734215510-তে যোগাযোগ করে নিন। এবং পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কী, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কী পারে, প্রতিকার কোনটা ঠিক কোনটা বেঠিক, জ্যোতিষ তন্ত্র বাস্তু ইত্যাদি সম্বন্ধে কোথায় আপনি ঠকছেন, A to Z জানতে ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করুন, সাবস্ক্রাইব করুন। এখানে আমার পুরনো থেকে নতুন সমস্ত অনুষ্ঠান দেখুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। তাতে আপনি জীবনে আমার কাছে আসুন, বিচার করান, প্রতিকার করান বা না করান কোনো এসে যায় না। আমাকে যিনি পাঠিয়েছেন পৃথিবীতে তিনি আমার অন্যের ব্যবস্থা করে রেখেছেন আমার আসার আগেই, প্রত্যেকটা জীবেরই তাই করেছেন, সুতরাং তাতে কোনো যায় আসে না। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি আপনার এটুকু উপকার করতে পারি, আপনার চোখ কান খুলে যাবে যে আপনি কোনোদিন তন্ত্র মন্ত্রের কাছে গিয়ে ঠকবেন না, আপনি কোনোদিন সস্তায় পেতে গিয়ে ভুল রত্ন উপরত্ন কিনে ঠকবেন না। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি শুধু জ্যোতিষ বিচার এবং প্রতিকার না, মানুষের একটা চোখ খুলে দেওয়ার অনুষ্ঠান। ভালো থাকুন।